নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো ঘুম থেকে উঠে তো সোনাকে বসিয়ে রেখেছিলাম, আর বসিয়ে রেখে এখন সোনার গাটা মুছিয়ে দিচ্ছি। প্রতিদিন স্নান করানোটা তো সম্ভব হয় না, আর প্রতিদিন স্নান করাতে গেলে তো অনেক কিছু নিয়ম, সেই নিয়ম ছাড়া তো হয় না। আর এদিকে পিতলের বিগ্রহ তো অন্যরকমভাবে যদি শুধু জল দিয়েই স্নান করায় না, তাহলে গাটা কেমন হয়ে যাবে। এমনিতেই গাটা কেমন হয়ে গেছে আমার সোনার, তবুও যতটুকু আছে ততটুকু অনেকটাই ভালো। কারণ প্রতিদিন তো এরকম করে গা মোছাতে হয়, আর যখন স্নান করাই তখন করাই, কিন্তু প্রতিদিন আর স্নানটা করাই না, এরকমভাবে গাটা মুছিয়ে দিই। তো সোনার গাটা সকালবেলায় উঠেই আগে মুছিয়ে দিই। আর প্যান্টটা সরে গেছে সোনার, এদিকে দেখুন চুড়িটাও খুলে ফেলেছে, কানেরটাও খুলে ফেলেছে। তো ভালো করে সোনাকে একদম সুন্দর করে গাটা মুছিয়ে দিলাম। আর এদিকে দেখুন লিপস্টিকটা না উঠে গেছে। প্রতিদিন তো মুখ মোছাতে হয় সেবা দেওয়ার পরে, আর লিপস্টিকটাই উঠে যায়। তো আমি না কোনোভাবেই কোনো রঙই করিনি, আর রং করতেও চাই না। কারণ সোনা যেভাবে আছে এইভাবে অনেকটাই সুন্দর লাগে সোনাকে। তো ২ সোনাকেই তো গাটা মুছিয়ে দিলাম, ৩ সোনাকেই দিয়েছি, সাথে গাভী মাতাকেও দিই। তারপর তো সোনাকে জামা পরিয়ে দিলাম। এখন ভাবলাম কি আজকে রাধারানীকে নিয়ে আসি সোনার পাশে। তাহলে সোনার বেশ আনন্দ হবে। কারণ সোনা তো একাই বসে থাকে, আর পাশে রাধা গোবিন্দও থাকে। তাই আজকে রাধারানীকে নিয়ে চলে এলাম। দেখুন সুন্দরভাবে বসে আছে, আর কত হাসি। আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার রাধারানীর মুখে কতটা হাসি। এটা আমি দেখতে পাচ্ছি। তো এটা যারা ভজনা সাধনা করেন গোবিন্দের, তারা একমাত্র অনুভব করতে পারবেন যে ভগবানের মুখের দিক তাকালে কখন ভগবানের মুখ হাসি থাকে, কখন রাগ রাগ লাগে। মানে কোনো কাজে আমাদের হয়তো ত্রুটি হয়, সেইগুলোই আমাদের মনের মধ্যে আনাগোনা হয়। তো আমি ভালোই বুঝতে পারছিলাম। আর আমার বাবু সোনার দেখুন হাসিটা, মুখে কত হাসি। তো যাই হোক, আমি এদিকে চলে আসছিলাম একটু কাজের জন্য। তো দেখুন জুসি প্রচণ্ডই মনটা খারাপ, শরীরটা খারাপ, কারণ জামাইটা এসেছিল তো, জামাইটা কালকে চলে গেছে। আর জামাইকে এতটাই ও চোখে হারায়, এতটাই ভালোবাসে যে ও চলে যাওয়ার পরে না একদিন খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর এরকম মাথা নিচু করে বসে থাকে। কালকে তো কেঁদেছেও জানেন তো, চোখ দিয়ে জল বার করেছে। তো আমি একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে তাড়াতাড়ি করে চলেও এসেছি। আর এরকমভাবেই বসে আছে। ও তো পুজো দেওয়ার সময় আসে, সেই কারণে ওই পাশে বসে আছে, মানে একটু বাইরের দিকে। তারপর চলে এলাম দেখুন। মনে যদি ইচ্ছা থাকে না, কথাই আছে যদি আপনার কোনো কিছু ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা ভগবান পূর্ণ করবেই। আর এটা না আমি বিশ্বাস করি। আপনি যদি সৎভাবে